মাত্র কয়েকটা দিন। আগামী 26শে এপ্রিল লোকসভা নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলেরা শুরু করে দিয়েছে নিজের নিজের প্রচার। রাত দিন এক করে নেমেছে মাঠে ময়দানে। তবে উত্তর দিনাজপুর জেলা মূলত কৃষি প্রধান এলাকা। এখানকার মানুষ কৃষিজীবী। এখানে মূলত ধান, গম, ভুট্টা ইত্যাদি চাষ করা হয়। তবে এই ভোটে সাধারণ যেই ক্ষমতায় আসুক না কেন, সাধারণ মানুষদের কি দাবি থাকছে, কি বলছে কৃষকরা, শুনুন। কোথায় বাড়ি আপনার? এইখানে আমার দেয়ার হবে তো এই জায়গাটার নাম কি? লক্ষ্মীপুর। আচ্ছা, কি এবার যে ভোটের হাওয়া কেমন মনে হচ্ছে? হাওয়াটা ভালোই হচ্ছে তো। এই আমার আমার তো জোড়া ফুল, জোড়া ফুল। হ্যাঁ, আচ্ছা, কেন কেন কিসের এটা জন্য, কি সুযোগ সুযোগ সুবিধা পাবেন বা কেন, কি দেখে ভোটটা দিবেন এবারে? কি দিব বের আসো দিন কাল্লা দিব, কেন দিব নাই। এটা তো ভালো আছে। যেমন অনেক প্রকল্পের মধ্যে সব থেকে লক্ষ্মী ভান্ডারটাই বেশি আচ্ছা, উপকৃত হয়েছে। তো আপনার বাড়িতে কারা কারা পেয়েছে লক্ষ্মীর ভান্ডার? আমার বউ পেয়েছে। ও পেয়েছে। হুম। তো এখন লক্ষ্মীর ভান্ডার তো 1000 টাকা বেড়ে গেছে, তো এখন এখন সুবিধাটা না, কি হলো? 1000 টাকা থেকে 200 টাকা আরো বাড়ছে। আরো 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখন কি সুবিধা হলো? সুবিধা বলতে কি, কাজ করতে গেলে তো হ্যাঁ অনেক সময় টাকা পাওয়া যায় না, কিন্তু আচ্ছা মাসে মাসে যে একটা কাজ না করে বেতন পাচ্ছে, আচ্ছা তাতে অনেক উপকৃত। মহিলারাও উপকৃত। আচ্ছা, সংসারে সহযোগিতা করছে সে? সহযোগিতা পুরোটা তো আমরা অনেক সময় বউকে টাকা দিই না, আচ্ছা, পুজো বাজার টাজার খরচার জন্য, হ্যাঁ, কিন্তু সরকার সেটা দেখতেছে। তার মানে লক্ষ্মীর। হ্যাঁ, আমার নাম সুভাষ রায়। আচ্ছা, এবার ভোটের হাওয়া কেমন মনে হচ্ছে? এবার ভোটের হাওয়া মানে মোটামুটি ভালোই দেখতেছি। আচ্ছা, যারা ক্ষমতায় আসবে তাদের কাছে কি প্রত্যাশা করেন? ক্ষমতা দিদি তো আছেই, দিদি যা দিচ্ছে এতে তো আমরা অনেক সন্তুষ্ট। অনেক কিছু দিচ্ছে, আচ্ছা, রাজ্য সরকার অনেক কিছু দিচ্ছে তো। অনেক দিচ্ছে। কি কি পাচ্ছেন বাড়িতে? বাড়িতে কি পাচ্ছে, এই যে লক্ষ্মী ভান্ডার দিয়ে আমার বউ পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার কি হ্যাঁ। লাভ হচ্ছে লক্ষ্মী ভান্ডার পাওয়াতে? হ্যাঁ, কি সুবিধা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পাওয়াতে? ও চলার মতো হচ্ছে আচ্ছা, ওর। মানে হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার দেখেই ভোট দিবেন নাকি? কি করবো। আচ্ছা, তার কাছে প্রত্যাশা কৃষিজীবী মানুষ যারা আছে আমাদের লোকালের মধ্যে তাকে পাচ্ছে, কোনো অসুবিধা হলে পরে তাকে জানাতে পারবে কৃষকরা। হ্যাঁ, আর আর তাছাড়াও কার্তিকদার কাছে যেটা আমরা সব থেকে বড় জিনিস আশা করি আর কি, সেটা কোনো প্রবলেম হলে পরে কার্তিকদার বাড়িতে গিয়ে কার্তিকদার পাশে বসে আমরা সেই প্রবলেম জানাতে পারবো, বা এবং আমার কোনো বন্ধু বান্ধব চেনা পরিচিত আজকে সে কালিয়াগঞ্জেই হোক, ইসলামপুরই হোক, বা যেখানেই হোক, তারা যদি বলে যে বাপ্পা আমার এই প্রবলেমটা আছে, সেটা কার্তিকদাকে বা ওনাকে আমরা বলতে পারবো যে আপনি কালিয়াগঞ্জে আসেন, কার্তিকদার কাছে নিয়ে যাচ্ছি, তার বাড়িতে গিয়ে তার সাথে আমি পরিচয় করাতে পারবো বা দেখা করাতে পারবো। তার মানে তার প্রবলেম তাকে সামনাসামনি তিনি বলতে পারবে, এবং আশা করা যায় তিনি সমস্ত প্রবলেম সলভ করবে। আর এবং আগামী দিনেও বা বিগত দিনেও আমরা দেখে এসেছি, উনি যখন চেয়ারম্যান ছিলেন তখনও কালিয়াগঞ্জের প্রচণ্ড উন্নতি করেছেন, এটা কাউকে বলার নেই। হ্যাঁ, সবাই দেখতেই পাচ্ছে কালিয়াগঞ্জের কি উন্নতি হয়েছে কার্তিকদা থাকাতে। আর আগামীতেও কার্তিকদা যদি জিতে গেল তো তা তার মানে বুঝতে হেভি পারছি। ওয়েট প্রার্থী খুঁজছেন না, খুঁজছেন সাধারণ কার্তিকদা মানে? একদম, আচ্ছা আমরা সমস্ত সবাই মিলে একদম কার্তিকদা। আচ্ছা, কেন তৃণমূল তো এত উন্নয়ন করেছে, তো তৃণমূলের মানে হ্যাঁ, কেন তৃণমূল উন্নয়ন করেছে অবশ্যই, সেটা ঠিক আছে, কিন্তু হাজার হলে তো পাড়ার দাদা তো, তো আচ্ছা কার্তিকদা ছাড়া আমরা কোনো কথা বলবো না। আচ্ছা, যে তৃণমূলের যিনি প্রার্থী তার কাছে কি মনে হয় তিনি যদি বের হন তাহলে সেই ব্যাপারটা কি আসবে না, সেই সুযোগ সুবিধা বা সেই জিনিসগুলো কি পাবেন না? দেখেন, উনি তো আমার পরিচিত না। আজকে আচ্ছা কার্তিকদার পাড়ার ছেলে আমি, বা পাড়ারই বলতে পারেন, একটু দূরেই বাড়ি কিন্তু পাড়ারই, ছোটবেলা থেকে দেখে আসছি। উনার কাছে যেটা আশা করবো সেটা তো আমি বাইরের লোকের কাছে আশা করতে পারবো না, পারবো কি? আবার ঠিক তেমনই ওখানেও লোকাল লোক উনার কাছে যেটা আশা করবে সেটা তারা পেতে পারে, কিন্তু আমি কার্তিকদাই, একদম পরিষ্কার। আচ্ছা, মানে পাড়ার ছেলে, ঘরের মানুষ। একদম ঘরের মানুষ, দাদা আমার। হ্যাঁ, একদম ঘরের মানুষ, কোনো ব্যাপার নেই, আমরা সবাই কার্তিকদা। দিদি, আপনার নাম কি? দুলালি খাতুন। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি পূর্ব তরঙ্গপুরে। আচ্ছা, তো এবার ভোটের হাওয়া কি মনে হচ্ছে? দিদি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি লক্ষ্মী ভান্ডার। আচ্ছা, কত করে টাকা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার এবার? এবার তো দিচ্ছে এই মাসে 1000 টাকা করে, আগে তো পাচ্ছিলাম 500 টাকা করে। তো এই যে লক্ষ্মী ভান্ডার পাওয়াতে কতটা খুশি, কি মনে হচ্ছে দিদি? অনেকটা খুশি, আচ্ছা, কি কি উপকার হচ্ছে এই অনেক উপকার হচ্ছে। আচ্ছা,
অনেকটা উপকার হচ্ছে জিনিসপত্র কেনার বাচ্চার। তো এবার ভোট কি মনে হচ্ছে, লক্ষ্মী ভান্ডার দেখেও কি অনেকে ভোট দেবে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার দেখে ভোট দিবে অনেকেই। দিকের জন্য মনে করে যে এইটাই সবচেয়ে আমাদের পক্ষে বেস্ট ভালো। বীজের দাম যদি কম হয়, আর এই যে কোনো জিনিসের দিকে এত জিনিসপত্রের দাম বাইরে গেছে যে আমাদের পক্ষে, এই যে যারা আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এই খেটে খাওয়া মানুষের পক্ষে আমাদের এত অসুবিধা হচ্ছে যে আমরা, যেমন আমি টোটো চালাই, একটা জিনিস কিনতে গেলে টোটোতে সারাদিনে আর কয় টাকা কামাই হয়। যেমন আমাদের সারাদিনে এখন এমন টোটো হয়ে গেছে যে চালালে 350-400 মানে ইনকাম করতে আমাদের খুব অসুবিধা হয়। এখন যদি আমরা এইসব জিনিস কিনতে গিয়ে, যখন আমরা বাজার থেকে জিনিস কিনতে যাই, আমাদের পক্ষে খুব অসুবিধা হয়। ডিজেলের দাম বেড়ে গেছে, আমরা একটু যদি কোনো উৎপন্ন করতে চাই, যে যা একটু করবো, তেল কিনতে যাই, এত তেলের দাম বেড়ে গেছে যে আমরা কিনতেও পারি না। আচ্ছা, এদিকে হাওয়া কি রকম, কি মনে হচ্ছে আগামী দিনে কি আসতে পারে? এখন আগামী দিনে বর্তমানে এমনি তো ঘোরাফেরা করে দেখতেছি, অবস্থা তো বর্তমানে দুটার মধ্যে একটা লড়াই আছে। কার কার সাথে হবে? সেটা লড়াই আছে বর্তমানে বিজেপি আর এই কংগ্রেস। বিজেপি এবং কংগ্রেস, আর কংগ্রেস তৃণমূল থাকবে না? তৃণমূলে আছে, ওদের এখন সঠিক বলতে পারতেছি না। আচ্ছা, মানে বিজেপি আর কংগ্রেস মনে হচ্ছে এই- ভালো জোরদার লড়াই এই হবে। এই দুটার মধ্যে লড়াইটা আছে। এটা কোন এলাকায়? এটা হলো পূর্ব তরঙ্গপুর। আচ্ছা দিদি, আপনার নাম কি? মমতা নাসরিন, বাড়ি কোথায়? বৈদল। আচ্ছা, তো ভোটের হাওয়া কি মনে হচ্ছে? লক্ষ্মী ভান্ডার দিয়ে দিচ্ছে, তাকে ভোটটা দেবো। আচ্ছা দিদি, আপনার পুরো নাম কি? আমার কমল বর্মন। আচ্ছা, হাওয়া কি রকম? হাওয়া তো এখন তো ভালোই দেখা যাচ্ছে। এখন কেমন করে বলবো কে জিতবে, কে আচ্ছা। ইয়ে করবে? আচ্ছা, বলুক না, হ্যাঁ বলো। ওইভাবে তো বলা যাবে না, কে জিতবে এখন কে হারবে। তো যেই আসুক ক্ষমতায় তাদের কাছে কি দাবি থাকবে? এখন আমি কেমন করে বলবো? আচ্ছা, কৃষি কাজ করেন? হ্যাঁ, কৃষি আছে না, আমি মোটর মেকানিকের কাজ করি। আচ্ছা, তো আমাদের জেলাটা তো বেশিরভাগই সব কৃষকরা রয়েছে, কৃষি প্রধান এলাকা। হ্যাঁ, তো কৃষকদের জন্য কি করা উচিত, কি করলে ভালো হবে, সুবিধে হবে? কি কাজ করলে মানে এইগুলা যে যা যেরকম করতেছে, কৃষির জন্য ভালো ইয়ে করলে ভালো হয় এগুলোর জন্য। কার কার মধ্যে লড়াইটা হবে, কার কার মধ্যে? দেখা যাচ্ছে যে তৃণমূল আর বিজেপি। আচ্ছা, কার সম্ভাবনা বেশি? এখন ওইভাবে আমরা বলতে পারবো না। ঠিক আছে। ঠিক আছে। Thank you. Thank you. অবশ্যই আচ্ছা, আপনার পুরো নাম কি? আমার নাম মোহাম্মদ মুকিম। আচ্ছা, বাড়ি কোথায়? আমার পূর্ব তরঙ্গপুরে। আচ্ছা, তো যারাই ক্ষমতায় আসুক তাদের কাছে কি দাবি থাকবে আপনাদের? অবশ্যই দাবি থাকবে যে বেকার সমস্যাটা সমাধান করার জন্য, রাস্তাঘাট, পানীয় জল, এগুলো সমস্যা তো আছেই। হ্যাঁ, আর বিদ্যুতের সংযোগ তো বর্তমানে এখন ঠিকই আছে। কর্মসংস্থানটা সব থেকে বড় ব্যাপার। কর্মসংস্থান। অবশ্যই। তো হাওয়া কি মনে হচ্ছে? হাওয়া তো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যদি হয় তাহলে অবশ্যই টিএমসি। এটার বিকল্প এখন বর্তমানে নেই। তো কার কার মধ্যে লড়াই হতে পারে জোরদার, কি মনে হচ্ছে কার কার সাথে লড়াইটা হবে এবার? হ্যাঁ, অবশ্যই অপোজিট তো বিজেপির সঙ্গে লড়াইটা বেশি। বিজেপির সাথে হ্যাঁ, কার? অবশ্যই টিএমসির লড়াইটা বেশি। আচ্ছা, আপনার মনে হচ্ছে বিজেপি থেকে হ্যাঁ, TMC? হ্যাঁ, কিন্তু কংগ্রেস আর যেহেতু বামপন্থী এরা আছে, এদের জোট হওয়ার কারণে পশ্চিমবাংলার কিছু কিছু লোক যদিও জোটের বিরুদ্ধে, কিন্তু কিছু লোক কিন্তু জোটের বিরুদ্ধে সঙ্গেও আছে কিন্তু। কিন্তু অ্যাকচুয়াল যেটা মানে বলতে গেলে, মানে দুজনের মধ্যে কম্পারিজন যদি করতে চান তাহলে বিজেপি আর টিএমসির মধ্যে মেন এটা হবে। আমাদের উত্তর দিনাজপুর জেলা তো মূলত কৃষিজীবী এলাকা, এখানকার বহু মানুষ কৃষির সাথেই যুক্ত। তো যে কি যারাই আসুক, তো কৃষি বা কৃষকদের কি আবদারটা থাকবে, আবেদন থাকবে? কৃষকদের দেখেন, কিছু কিছু কৃষক কৃষি ঋণ আছে, সেই ঋণের বিরুদ্ধে মনে হয় যেগুলো ঋণ দিচ্ছে সরকার, সাবসিডি যেন পাওয়া যায়, এটাই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এমডি মঞ্জুর আলম, আচ্ছা দক্ষিণ কৃষ্ণপুর, পোস্ট ফতেপুর, থানা কালিয়াগঞ্জ। আচ্ছা, হাওয়া কি মনে হচ্ছে? হাওয়া সবারই ভালো, কারো খারাপ না। আর তৃণমূলও ভালো, বিজেপি ভালো, কংগ্রেস জোট ওটাও ভালো। আচ্ছা, কিন্তু এই যে খেটে খাওয়া মানুষের সবাই ভালো করবে কিন্তু কিছু করতেছে না। এই যে কিষাণ ভাতা দিচ্ছে, কিষাণ নিধি দিচ্ছে, তারপরে তোমার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বয়স্ক ভাতা দিচ্ছে, হ্যাঁ চাল দিচ্ছে। কই গ্রামে আপনারা জানতো, আপনারা ভেরিফাই করে দেখেন, 100-র মধ্যে 90টা বাড়ি খারাপ, 10টা ভালো থাকছে, বুঝলেন? তো সরকারের কাছে আমার আবেদন, আপনারা কৃষির উপর আপনার
ইয়ে করেন, কৃষকদের কৃষকদের উপর ফলো করেন, কৃষকরা কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে, আমরা ভোট তো দিবই। আর তৃণমূল মমতা ব্যানার্জি যে কাজ করতেছে ভালো করতেছে, কিন্তু তার যে সহযোগীরা এই যে অনেক রকমের কথা শোনা যাচ্ছে। তো কি মনে হচ্ছে কার সাথে কার লড়াইটা হবে এবার? লড়াইকে এখানে কার্তিক পাল আর এই কল্যাণ কৃষ্ণ কল্যাণী এই দুটাই হবে, কিন্তু আইডিয়া আমার হচ্ছে আর কি কল্যাণী বের হতে পারে, কেন আমি তো মোবাইলে দেখি, তো আশা করা যায় বেশি মার্জিনে জিততে পারবে। তো কৃষকদের কি দাবি থাকছে? কৃষকের দাবি হচ্ছে কৃষকের যেন ন্যায্য পাওনা, কৃষকের ধানের যেরকম মূল্যটা যেন আমরা ঠিক পাই, ফসলের দামটা যেন ঠিক পাই, সারের জন্য ভর্তুকি পাই, বুঝলেন? এইটুকুই। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।